মিরপুর স্টেডিয়ামের সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন। ইমরান, বিপিএল এর টিকিট সমস্যা নিয়ে তো ক্ষুব্ধ দর্শকরা, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ তানিয়া। আসলে আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে বিপিএল এর যে দর্শকরা স্টেডিয়ামে ঢুকে পড়েছে, আসলে ঘটনাটা আসলে খুবই দুঃখজনক। আমরা দেখেছি বিপিএল এর যে টিকিট সমস্যা, যে একটি সমস্যা আমরা এর আগেও দেখেছি, যখন পাপন ছিলেন, নাজমুল হাসান পাপন ছিলেন, সেই আমলেও কিন্তু এই টিকিট সমস্যা কিন্তু সমাধান হয়নি। আজকেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটেছে। আমরা দেখেছি বিপিএল শুরুতে উদ্বোধনী ম্যাচের দিনে কিন্তু টিকিট নেওয়ার জন্য, টিকিট প্রত্যাশীরা কিন্তু তারা বিপিএল এর মূল ফটক, যে 2 নম্বর গেটটি ছিল, যেটাকে মূল ফটক হিসেবে ধরা হয়, সেই মূল ফটকে কিন্তু ভেঙে ফেলেছিলেন। সেই ধারাবাহিকতা কিন্তু আজকেও সকাল থেকে ঢাকা এবং দুর্বার রাশিয়ার যে ম্যাচটি ছিল, সেই ম্যাচে দেখতে এসে দর্শকরা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। সেই লাইনে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু শেষ পর্যন্ত তারা টিকিট না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামের যে পাশেই যে সুইমিং পুল কমপ্লেক্স, সেই সুইমিং পুল কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর করছে। এখানে আমার যে পিছনের অংশ দেখতে পাচ্ছেন, যে পিছনের অংশটি কিন্তু এই জায়গাটিতে দর্শকরা আগুন লাগিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন এই মিরপুর স্টেডিয়ামে যদি কথা বলা হয়, যাদের হাতে টিকিট আছে তারাই মূলত এখন স্টেডিয়ামে ঢুকতে পারছে। এখন দেখার বিষয় আসলে বেলা গড়ার সাথে সাথে যেহেতু দিনের আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, সেখানে রংপুর রেডার্স খেলবে, সেই ম্যাচেও কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে। সেখানে আসলে সেই পর্যন্ত সবকিছু সার্বিক নিরাপত্তা কেমন থাকে সেটা দেখার বিষয়। এখন আপাতত সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা এখন আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সবকিছু মিলে তারা খুব ভালোভাবে নিয়ন্ত্রণে এনেছে। এখন দেখার বিষয় দিনের দ্বিতীয় ম্যাচটা আসলে ওই সময় আসলে কোনো হট্টগোল তৈরি হয় কিনা। তো আমার কাছ থেকে মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। তানিয়া।